নিশ্চয়ই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবো না। তবে আপনারও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে। আপনি এগিয়ে যান, আমি নিজের মতো চলে যেতে পারবো। আরে শুনুন, আমার গাড়িটা কি দোষ করলো? দেখুন, আমি আপনার সামান্য কর্মচারী মাত্র। আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে গেছেন, এটাই যথেষ্ট। আপনি আপনি আমাকে আপনার গাড়িতে উঠতে বলছেন, যেখানে আপনি মনেই করেন না, মানেন না যে আমি আপনার কলিগ। সেখানে আমি যদি আপনার পাশে বসে গাড়িতে করে যাই, তাহলে তো আপনার মান সম্মান থাকবে না। থাকবে কি বলুন তো? না মানে ধরুন, এটা একটা লিফট দেওয়ার মতো। মানুষ মানুষকে কত সাহায্য করে, রাস্তায় চেনা জানা সবসময় থাকে নাকি? কেউ কাউকে চেনে না, অথচ মানুষ মানুষকে সাহায্য করে, মানুষকে লিফট দেয়। ধরে নিন সেরকমই কিছু একটা। আমি তো আপনার কাছ থেকে সেই দয়াটা চাইনি। তাছাড়া আপনি যে আমাকে চেনেন না এমনটাও না, আপনি আমাকে চেনেন। আমার পরিচয় আপনার কাছে আছে। আমার পরিচয় যখন আপনার কাছে আছে, তখন আমার সাথে আপনার যে দূরত্ব রাখার কথা বা উচিত, সেটা রাখার চেষ্টা করুন না। আপনার এত অভিমান কিসের বলুন তো? কি বলছি, এত অভিমানটা কিসের? অভিমান করার জায়গা তো আমি নই। যার ওপর অভিমান করলে মানাবে, তার ওপর অভিমান করুন। আচ্ছা, আমার সাথে আপনার কি রিলেশন বলুন? কাজের রিলেশন। দেখুন, সেই সম্পর্কের মধ্যে এইসব অভিমান আর ঢোকাবেন না। আপনার সঙ্গে দেখছি কথা বলায় দুষ্কর। আপনার সাথে কথা বললে আপনি নানা রকম ভাবে নিজের মতো ব্যাখ্যা করেন। আপনার উপর অভিমান কেন হতে যাবে? আমার সত্যি আপনার ওপর কোনো অভিমান নেই। আপনার সঙ্গে যে আমার ওয়ার্কিং রিলেশন, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বরং আপনি মাঝে মাঝে সেই রিলেশনটা ব্রেক করে দেন। আর সেই জন্যই আপনি আমার বেলটা মুভ করেছেন। না না না, একদম ভুল ভেবেছেন আপনি। আপনি ভীষণ বোকা। দেখুন, আমি ওটা করেছিলাম শুধুমাত্র হসপিটালের স্বার্থে। আপনি যদি দুম করে জেলে চলে যান, তাহলে সমস্ত পেশেন্ট, স্টাফস যারা আছে, তাদের সবার খারাপ লাগবে। দেখুন, পেশেন্টরা আমার সম্বন্ধে যাই ভাবুক, আমি কিন্তু আখিরে ওদের ভালোই চাই। তাই আপনার জন্য এই সামান্য মুখটুকু করেছি। তা নাহলে আপনি কোথায় কি করে রেখেছেন, কি কেস, কে জানে। আমি সেই সব নিয়ে মাথা ঘামাতে যাবো কেন বলুন? আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আমি কোথাও কিছু করে রেখেছি? কি করে জানবো বলুন? কতটুকু বা চিনি আপনাকে। হেনস্পোর্ট আপনি আমার জন্য কিচ্ছু করবেন না। সত্যি যখন আপনি আমাকে চেনেন না, তখন আমার জন্য আপনি কোনো বিপদে পড়বেন না, এটা কোনো ঠিক আছে? দেখুন, আমি সমস্ত বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবো, তার কারণ আমি নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে জানি। আমি সেই সিচুয়েশন হ্যান্ডেল করতে জানি। তার কারণ আমি একজন সৎ ব্যক্তি, আমি একজন সৎ মানুষ, এবং আমি কখনো কোনো অন্যায় কোনো কিছু। আর আপনার কি ধারণা আমি অন্যায় করে ছোট থেকে বড় হয়েছি, তাই তো? দেখুন, আমার কি ধারণা না ধারণা সেটা দিয়ে আপনার কিছু এসে যায় নাকি? আপনি আপনি আমার ধারণা নিয়ে মাথা মারছেন কেন? আপনার কি এসে যায়? তোমাকে ঘরে দেখলাম না, তুমি এইখানে এসেছো? ও এখানে এলো কি করে? হ্যাঁ, কি করে এলো? ওর তো মারাত্মক সাহস। ছাদেই তো এসেছি। ও যদি পালিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবে দেখেছো একবারও? না না বাবা, উনি পালাতেন না। পালানোর হলে আমি পালিয়েই যেতাম। ও, পালিয়ে যেতাম? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ের একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনি শুনলেন না। অথচ এখানে আমার মেয়ের তাড়িয়ে তাড়িয়ে নাচ দেখছেন, আবার তার সঙ্গে তাল মিলিয়ে গানও গাইছেন। এরপর বাবা হিসেবে তো আমার একটা দায়িত্ব থেকেই যায়। দায়িত্ব থেকে যায় মানে? বাহ, আপনি আমার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবেন, আর আমি কোনো দায়িত্ব পালন করব না। বাবা, এসব তুমি কি বলছো? এরকম কোনো ব্যাপার নয়। ওনার ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই ওনাকে ছাদে এনেছি। উনি আমায় কথা দিয়েছেন বাবা, উনি এখান থেকে কোথাও পালিয়ে যাবেন না। থামো তুমি, আমি তোমার সাথে কথা বলছি না। যে কাজটা করেছো অত্যন্ত ভুল কাজ করেছো, গর্হিত কাজ করেছো। বাবা, একটা মানুষ ঘরবন্দি হয়ে মানসিক রোগী হয়ে যাচ্ছিল, তাকে খোলা হাওয়ায় নিয়ে এসে আমি ভুল কাজ করেছি? বাবা, খোলা হাওয়ায় আসার অধিকার তো জেল হাজতের আসামিদেরও থাকে।
অনেক কথা বলছো তুমি, অনেক কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আপনি বারণ করলেন তো, বললাম আপনাকে আর আসবো না। দয়া করে রঞ্জাকে বকবেন না, ওর কোনো দোষ নেই। আপনি যা করেছেন তার দাম আপনাকে দিতে হবে। নেবেন দাম? যা দাম লাগবে আমি দিয়ে দেবো। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার থেকে বয়সে অনেকটাই বড়। দয়া করে আমাকে আপনি আগে বলে কথা বলবেন না। যত ভালো ভালো কথা বলুন, যত মিষ্টি কথা বলুন, আমাকে ভোলানো যাবে না। যে অন্যায় আপনি করেছেন তার কোনো মার্জনা হয় না। এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে একদিন মেয়ের মাধ্যমে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বললাম তো আপনাকে একবার, আর কখনো হবে না। আমি জানি আবার হবে। ওই ঘি আর আগুন পাশাপাশি রাখলে এটাই হয়। আর এই জন্যেই ঘি আর আগুনকে পাশাপাশি রেখে পাকাপাকি একটা বন্দোবস্ত করতে হয়, আর আমিও তাই করব। বাবা তুমি এসব কি বলছো? যা বলছি ভেবে চিনতে বলছি। যাও যাও, ওকে নিয়ে এখন ঘরে যাও, যাও। চলুন, আপনি ঘরে চলুন। এই সুযোগ, এইভাবে ভয় দেখিয়ে দেখিয়ে আমার মেয়েটার একটা গতি করে নিতে হবে ওর কাছ থেকে। এখানে থাকলে আমার মেয়েটা কিছুতেই ভালো হবে না, কিছুতেই না। এছাড়া তো আমার কোনো উপায়ও নেই। এমন ভালো ছেলে আমি কিছুতেই হাতছাড়া করব না, কিছুতেই না। আমি যখন জানতে পেরেছি যে আমার প্রতি আপনার কি ধারণা, তারপরও আপনার মনে হচ্ছে যে আমি আপনার গাড়িতে উঠবো? এটা শুধুমাত্র আমার ধারণা, আমি তো আমার ধারণার কথা বলেছি, ধারণাটা তো সত্যি নাও হতে পারে। তাছাড়া প্রত্যেক মানুষের মনে কত কিছু থাকে, আমার মনে কত কিছু আছে, অন্যের মনে কত কিছু, আপনার মনে কত কিছু আছে। সেই কথা যদি সবাই সবাইকে বলতে থাকে তাহলে তো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, তাই না? দেখুন, আপনি যখন বলে দিয়েছেন তখন আর দেখুন, আমি কিন্তু ধারণার কথা বলেছি, আর ধারণা সত্যি নাও হতে পারে, একটু আগে তো বললাম। আপনার মনে হয় আমি আমার জীবনে জেনে বুঝে কোনো ভুল করতে পারি? দেখুন, আমার মনে হওয়াতে আপনার কিছু যায় আসে কি? কোনো দাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি আপনার হসপিটালে চাকরি করি। আমার সম্পর্কে যদি আপনার ভুল ধারণা থাকে তাহলে তার এফেক্টটা আমার কাজের উপর আসবে। শুধু কাজ মানে? না, সেরকম কিছু না। শুনুন, সময়টা নষ্ট হচ্ছে, আমি আর সময় নষ্ট করতে পারছি না। আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এইভাবে কথা বলতে পারছি না। আপনি প্লিজ গাড়িতে উঠুন। আপনি আমাকে বারবার কেন গাড়িতে তুলতে চাইছেন বলবেন না? কি মুশকিল, তার কারণ তো আমি ব্যাখ্যা করে বললাম এতক্ষণ ধরে। আপনি চলে যান, আপনি অনেক দূর চলে যান, তারপর আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে যাব। তখন তো আর লোকজনের কিছু বলার থাকবে না। আপনি গাড়িতে উঠুন। এই তো আপনার বাড়ির লোকের সামনে আপনি এত অপমান করলেন, তারপর আমাকে আপনার গাড়িতে তোলার জন্য আপনি... অপমানটা আপনি ইনভাইট করেছেন, তার আগে আপনি আমাকে অপমান করেছেন। আমি আপনাকে বলেছিলাম আমাকে অপমান করতে? না, আমি কি আপনার দয়া চেয়েছিলাম? আমি কোথায় আপনাকে অপমান করেছি? আপনার বাড়ির লোক যেটা বলেছে সেটার উত্তর দিয়েছি শুধুমাত্র। এটা কি অপমান করা হলো? আপনিও তো একই কথা বললেন, সেই হিসেবে তো আমরা একমতই। আর আপনিও তো চান পোখরাজের সঙ্গে আমার সম্পর্কটা আবার নতুন করে তৈরি হোক। আপনি কি চান? আমার কিছু চাওয়ার নেই। না, এটা কিন্তু এড়িয়ে যাওয়া কথা হলো। না, এড়িয়ে যাওয়া কথা নয়। আমি চাই পোখরাজ ভালো থাকুক, আমি চাই পোখরাজ শান্তিতে থাকুক, আমি চাই পোখরাজ আবার তার জীবনটাকে নতুন করে সাজিয়ে নিক। আমি পোখরাজের একজন শুভাকাঙ্ক্ষী, আর এর বেশি চাহিদা আমার পোখরাজের কাছ থেকে নেই। আচ্ছা, আপনাদের সম্পর্কটা যদি আবার নতুন করে তৈরি হয় তাহলে আপনি খুশি হবেন না? না না। কেন? প্লিজ এসব কথা থাক, এসব কথা আমার আর ভালো লাগছে না।
বেশ ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই থাক। এসব কথা থাক, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, পরে না এই বিষয়ে কথা হবে। ঠিক আছে, আপনি উঠে আসুন গাড়িতে। কি হলো? উঠুন। আপনাকে উঠতে বলছি তো। দেখুন এইভাবে ম্যানেজ করবেন না, কিন্তু বলে দিলাম আমি। তখন থেকে আপনাকে অনেকগুলো কথা বুঝিয়েছে, অনেকক্ষণ থেকে বলছি গাড়ি। Cholo, cholo, cholo.